যে প্রার্থীটা নির্বাচিত হবে উনি সৎ, পরিশ্রমী আর জননেতা হবে, মানে জনগণ তাকে যে প্রত্যাশায় নির্বাচিত করবে উনি জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণ করবে, এটাই আমাদের প্রত্যাশা। এবারের নির্বাচনটা উৎসবমুখর হোক, সুষ্ঠু হোক। এই নির্বাচনের ভোটের মাধ্যমে সাধারণ জনগণ তাদের ভোটের মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিত করুক। যারে ভোট দিমু আমরা তার কাছে প্রত্যাশা, তাই রাস্তাঘাট দেশ ভালো করে চলায়, সবার সঙ্গে ভালো ব্যবহার থাকুক, এটি আমরা চাই। আগে তো যাইতে পারি না, এখনকার যাওয়ার যেমন ব্যবস্থা করে সরকার, আমরা যেন সুস্থভাবে নিজের ভোট আমরা নিজেই দিতে পারি। আমরা চাই ওরম নেতৃত্ব যারা মাটির মানুষের খোঁজখবর নিব, দুঃখী মেহনতি মানুষের খোঁজখবর নিব। আমরা এই প্রত্যাশাই করি। আমরা সার পাই না, বিষ পাই না, যদিও পাই 2 নাম্বার। আমগুলো প্রত্যাশা এইটুকুই যেন 1 নাম্বার মাল আমরা পাই, আঙুর যদি দ্রুত ব্যবহার না করে এরম ধরনের আমরা এমপি পাইলে আমগুলো আর কি সুবিধা। হ্যাঁ, আমরা এমন একজন এমপি প্রার্থী চাই যে আমাদের কৃষি খাতকে ডেভেলপ করবে, আমাদের কৃষি খাতের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে আমাদের জন্য সহজলভ্য করে দিবে। যোগ্য প্রার্থীরা ভোট দিব, আর যারা দেশের উন্নয়ন করবো ওরা দিব। আর আমার কৃষকের জন্য যারা ভালো কাজ করবো এগুলোর জন্য আমরা ভোট দিব। আমাদের চরে বিদ্যুতের খুঁটি নাই, বাঁশের খুঁটি দিয়ে নিয়ে আসছে, অনেক ঝুঁকিপূর্ণ। এর জন্য আমাদের কয়েকটা খুঁটি দরকার। আমাদের সামনে বান আছে, বানের নদী ভাঙন, এই ভাঙনটা রোধ করা দরকার। যেই আসুক না কেন আমাদের উন্নয়ন কাজগুলো যদি করতে পারে বা আমরা আমাদের ভোটটা সঠিকভাবে দিতে পারি, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। আমাকে যাওয়া আস্থা হইলে পরিবেশ আস্থা নাই, ওই যে বানটা বদ্ধ করে থুইছে, একটা গাড়ি করে মনে করেন আমার কৃষক মানুষ সময় সাইডের রাও, শাক সবজি, তরকারি, অসুস্থ মানুষ আছে, নিয়ে যাইতে পারি না, একটা ব্যানারে নিয়ে যাইতে পারি। হ্যাঁ, তার রাস্তাঘাটটা দরকার না। কেউ আঙ্গুর দেয় না, সরকারও দেয় না, এমপি মন্ত্রী যা আছে কেউ কৃষকের জন্য কিছু করে না। আমরা তো খেটে খাওয়া মানুষ, আঙ্গুর তো মনে করেন যে এই আঙ্গুর খাটতে খাটতে যে জীবনটা যাইতেছে। আঙ্গুর জন্য কিছু করুক, এমন প্রার্থী হোক যাতে আঙ্গুর যে কৃষকের জন্য যে একটু চায় দেয়, তাতেই আমরা খুশি। যেই দলই ক্ষমতায় আসুক, যেই সরকার গঠন করুক, আমরা চাইবো যে একটা চাঁদামুক্ত সুশীল সমাজ। আর স্টুডেন্ট ক্যাম্পাসে আমরা যাতে ভালোভাবে পড়াশোনা, যেহেতু রাজনীতি মুক্ত একটা ক্যাম্পাস, ঠিক আছে, আমাদের চাওয়া এতটুকুই। জামালপুরের মানুষকে নিয়ে ভাববে, জামালপুরে উন্নয়নে কাজ করবে, জামালপুরের মানুষের পাশে থাকবে, তাকে আমি ভোট দিতে চাই। আমরা কোনো দলমত আমরা নির্বিশেষে যাকে আমরা ভোটটা নির্দ্বিধায় কোনো দল প্রয়োগের মাধ্যমে না হয়ে আমরা ভোটটা দিতে পারবো। আমরা তেমন লোককে আমরা জামালপুরের সদর 5 আসনে দেখতে চাই। আমরা আমাদের দেশে এমন রাজনৈতিক দল চাই যে রাজনৈতিক দল যে কোনো পক্ষপাতিত্ব থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, এবং বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত শিখরে নিয়ে যাবে। যে কথা যা বলবে তাই জন্য কাজও করে আর কি, এরকম প্রার্থীকে আমি চাই। জামালপুরের শিক্ষার মান তেমন উন্নত নয়, আমরা চাইবো যাতে শিক্ষার মান এগিয়ে যায় এবং জামালপুরকে আরও উন্নত করে তোলে। আমরা অতীতে অনেক দল দেখেছি তারা কিভাবে দেশ চালিয়েছে, রাষ্ট্র কিভাবে গঠন করেছে। তো আমরা চাই এবার তরুণদের হাতে দেশ আসুক, স্বনির্ভর একটা সুন্দর বাংলাদেশ তৈরি হোক, যেন নিজের পায়ে দাঁড়িয়ে আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারি।